বিহীন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বিশ্বময় প্রভুত্ব বিরাজমান, যার অধীনে সে মহান মহিয়ান আল্লাহ রব্বুল আলমিনের জন্য অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা। আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের দারসুল ফিকহে অংশগ্রহণ করেছেন, অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার চাদরে আবৃত করুন। আলবাসাকুন্নাল্লাহু লিবাসাস সিহহা ওয়াল আফিয়া। সৎ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমাদের সময়, মেধা, শ্রম কিছুই যেন সব সময় ভালো আমল করতে করতেই ব্যয় হয়, পার হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর করার জন্য, নির্বিঘ্ন করার জন্য প্রচেষ্টা করেছেন, সময় শ্রম দিয়েছেন, মেধা বুদ্ধি ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতের পরিপূর্ণ কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে আজকের দারসুল ফিকহ এর ২৭তম পর্ব, যেখানে আমরা নিয়মিত ধারাবাহিক আলোচনা আহ সিয়াম এবং সিয়ামের সাথে সংশ্লিষ্ট মাসালা মাসাইল, বিধিবিধান, সেগুলো নিয়ে আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় সিয়াম ভঙ্গের কারণ এবং কোন কোন অবস্থায় রমাদানের সিয়াম ছাড়ারও সুযোগ রয়েছে, বৈধ কারণ যেগুলো, সেই কারণগুলো বিধিবিধান সহ আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যেই আমরা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সিয়ামের পরিচয়, সিয়ামের বিধান, সিয়ামের ফজিলত, সিয়ামের উপকারিতা এবং রমাদান মাসের ফজিলত, রমাদান মাসে সিয়াম কতটা গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে কিছু সংশ্লিষ্ট বিধিবিধান, বিশেষ করে সিয়াম অবস্থায়, সিয়াম শুরু করা, সিয়াম চলমান থাকা অবস্থায় প্রয়োজনীয় কিছু কাজ কর্ম, সেগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। এখনো শেষ হয়নি, যার কারণে সেটিকে আজকে বাকি অংশগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে কি, সিয়াম বা রোজা এটা প্রতি বছরই 11 মাস পর আমাদের কাছে আসে, আমরা পাই। যেহেতু এটা দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম, রোজা এবং তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিশেষ বিশেষ ইবাদতের মাধ্যমে আমরা সময়টাকে পার করি, একটা সাধনা থাকে, একটা অধ্যবসায় থাকে। এই জন্য মোটামুটি নিয়মিত কার্যক্রমগুলো অনেকেরই জানা। তারপরেও কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, যেগুলোতে অনেকেরই অনেক সময় প্যাচ লেগে যায়, গুলিয়ে ফেলেন, ভুলে যান। সেই জায়গা থেকে বারবার আলোচনার মাধ্যমে সে বিষয়গুলো সংশোধন হয়,
পরিশুদ্ধ হয়, নির্ভেজাল হয়, পরিপাটি হয়। তো আমরা আশা করছি যে এইভাবে আমাদের এই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা আপনাদের আহ, যাদের জানা আছে তারা বিষয়গুলো মিলিয়ে নেওয়ার, প্রুফ করার সুযোগ পাবেন। যাদের জানা নেই অথবা ভুল জানা রয়েছে তারা নতুন করে জানার এবং সংশোধন করার সুযোগ পাবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকটা জেনে বুঝে তার সন্তুষ্টির উদ্দেশ্যেই নিষ্ঠার সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে বিধানগুলোর মধ্যে আহ, যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেগুলো হচ্ছে কোন কোন কারণে আমাদের সিয়ামগুলো ভেঙে যায়। আমরা কিছু ভুল ধারণার কথা বলেছি গত আলোচনায়, যেমনটা ভুলবশত কেউ খেয়ে ফেললে অনেকে সিয়াম রাখেন না, অথবা সাহারি না খেতে পারলে রাতের বেলায় উঠে সাহারি খেতে পারেননি দেখে সিয়াম ছেড়ে দেন, ওই দিন আর রাখেন না। তারপরে ইহতিলাম বা স্বপ্নদোষ হয়ে গেলে সিয়াম রাখেন না, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সম্পর্কে আমরা সঠিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা কিছু কাজ এর কথা উল্লেখ করব যেগুলো সিয়ামের পরিপন্থী, যেগুলো সিয়ামকে নষ্ট করে দেয়, সিয়ামকে ভেঙে ফেলে। এটা তো আর সিয়ামটা কোনো বস্তু নয়, দেহ সম্পন্ন কোনো জিনিস নয় যার হাত ভাঙবে, পা ভাঙবে, দাঁত ভাঙবে, মুখ ভাঙবে, এরকম। বরং বিধানের দিক থেকে সিয়ামটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না, অগ্রহণযোগ্য হবে। হয়তো পানাহার বঞ্চিত, আহ সে না খেয়ে না পড়ে আছে, না পান করে আছে, কিন্তু এরপরও তার সব সে পাবে না। অথবা এই ধরনের কিছু কার্যক্রম রয়েছে যেগুলোর কারণে তিনি সিয়াম আদায়কারী হিসেবে আল্লাহ রব্বুল আলমীর কাছে গণ্য হবেন না, এবং আহ না রাখার যে পাপ, অপরাধ, সেটা তার উপর বর্তাবে। যেগুলোকে আমরা সিয়াম ভঙ্গের কারণ বলি, যেমন অজু ভঙ্গের কারণ আছে, অজু ভেঙে যায়। সালাত ভঙ্গের কারণ আছে, সালাত ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ আছে, ঈমান নষ্ট হয়ে যায়। এরকম সিয়াম ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে আল আকলু আবি শুরবু আমদা, ইচ্ছাকৃতভাবে যেই সময়টুকুতে পানাহার বর্জন করা দরকার, ফজর উদিত হওয়া থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে পান করা বা খাওয়া, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, এই খাওয়া এবং পান করার মাধ্যমে ব্যক্তির সিয়াম বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সূরা আল বাকারার 187 নং আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রমজান মাসে রাতের বেলায় খাওয়া পান করা, স্ত্রী সম্ভোগের অনুমতি রয়েছে, তবে সেটা কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, রাতের অন্ধকার থেকে দিনের আলোকে পার্থক্য করা যায়, যেই ফজর উদিত হওয়ার মাধ্যমে সেই সময় পর্যন্ত খাওয়া পান করা বৈধ। কিন্তু যখন ফজর উদিত হয়ে যায়, যে ফজরের মাধ্যমে আলো এবং অন্ধকারের ব্যবধান তৈরি হয়, যেটাকে আমরা সুবহে সাদিক বলি, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে খাওয়া পান করা নিষেধ। খাওয়া পান করা নিষেধ, পানাহার নিষেধ, এবং অন্যান্য যে নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলো নিষেধ। তো এই সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় এবং পান করে, তাহলে সে আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করলো, এবং এই খাওয়া পান করা এটা সিয়ামের পরিপন্থী, বিপরীত। সেই হিসেবে তার সিয়াম ভেঙে যাবে, সিয়াম ভেঙে যাবে, তার আর সিয়াম হবে না। যদিও ইচ্ছাকৃতভাবে খেয়ে পান করে যদি কেউ সিয়াম ভঙ্গ করে, ছেড়ে দেয়, অথবা আহ সে উদ্যত দেখায়, অবাধ্যতা প্রদর্শন করে, তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমাদান মাস পেলে সিয়াম রাখবে,
আল্লাহ যে ফরজ করেছেন সেই ফরজকে প্রত্যাখ্যান করার কারণে, বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে সে ব্যক্তি বড় ধরনের অপরাধী হবে, সে ব্যক্তি বড় ধরনের পাপী হবে। কিন্তু এক্ষেত্রে তার জন্য কোনো কাফফারা নেই, পরবর্তীতে তাকে এটা কাজা করতে হবে। দিনের অবশিষ্ট সময় তাকে খাওয়া পান করা থেকে বিরত থাকতে হবে, এর জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, এবং পরবর্তীতে কাজা করতে হবে, রমাদান মাস শেষ হলে এটাকে পুনরায় আদায় করতে হবে। কিন্তু কাফফারা নেই, কাফফারা দেওয়া লাগবে না। তাহলে দিনের বেলায় যদি ইচ্ছাকৃত ভাবে কেউ খেয়ে বা পান করে ফেলে রমাদান মাসে সিয়াম অবস্থায়, তাহলে তার করণীয় হচ্ছে মোটামুটি তিনটা। বাকি সময়টুকু তিনি খাওয়া পান করা থেকে বিরত থাকবেন সন্ধ্যা হওয়া পর্যন্ত। আর তিনি এর জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে তাওবা করবেন, যেটা তার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এবং তৃতীয়ত হচ্ছে এটা তাকে রমাদান মাস শেষে কাজা করতে হবে। আমরা বিগত সময়গুলোতে বলেছি যে সিয়াম এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটাকে অবহেলা করলে অনেক অনেক সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যায়। এরকম সমাজে অনেক প্রচলিত কথা আছে যে রমাদান মাসের একটা সিয়াম অন্যান্য সময়ের অনেকগুলো সিয়ামের সমান নয়। কেউ 1 মাস, কেউ 1 বছর, কেউ এক জীবন, এইভাবে আর অনেক কথা বলে থাকে। তো সেইগুলো পুরোপুরি ঠিক না হলেও তিনি যে একটা প্রভূত সওয়াব থেকে, অনেক অনির্ধারিত সওয়াব থেকে বঞ্চিত হলো এবং বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়লো, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, এটা একটা কারণ সিয়াম ভঙ্গের, যে ইচ্ছা করে খেয়ে ফেলা, পান করে ফেলা। এর বিপরীতে যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে, ভুলবশত খেয়ে ফেললে তার সিয়াম হয়ে যাবে। তিনি যখনই মনে হচ্ছে যে খাওয়া, তিনি ভুল করে খেয়েছেন, তখন থেকে আর খাবেন না, খাওয়া বন্ধ করে দিবেন। এরকম না যে ভুল করে খাচ্ছি তো আর একটু খেয়েই নেই, এমনটা করা যাবে না। বরং যখনই মনে হবে তখনই তিনি খাওয়া বন্ধ করবেন, এমনকি মুখের ভিতরে থাকলেও সেটা ফেলে দিবেন, যেন আর গলদকরণ না করেন, ইচ্ছা করে আর ভিতরে না যায়। তো এইভাবে করলে তার সিয়াম ভাঙবে না, এ ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে। কিন্তু ইচ্ছা করে খেলে বা পান করলে সেটা যত সামান্যই হোক না কেন, তার সিয়াম ভেঙে যাবে। এখানে আরেকটা কথা আমরা গতদিন বলেছি, হয়তো কারো কাছে অস্পষ্ট মনে হতে পারে, অথবা সন্দেহজনক মনে হতে পারে, অন্যান্য আগে পরে জানার কারণে হয়তো এটার সাথে সাংঘর্ষিকও মনে হতে পারে, যে মানুষের শরীরে স্বাভাবিক প্রক্রিয়ায় যে সকল খাবার খাওয়া হয়, এরকম যে কোনো খাবার যদি গলা দিয়ে ভিতরে যায়, স্টোমাক বা পাকস্থলীতে যায়, খাদ্যনালী যেটা রয়েছে, এটা মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে যদি এটা প্রবেশ করানো হয়, তাহলে এটা সিয়াম ভঙ্গের কারণ। এর মাধ্যমে সিয়াম ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। আরবিতে বলা হয় লাদুদ। লাদুদ মানে মুখ দিয়ে যে সকল ঔষধ সেবন করা হয়। আর সাউদ বলা হয় নাক দিয়ে যে সকল ঔষধ সেবন করা হয়, ড্রপ ইত্যাদি। তো এগুলো যদি কণ্ঠনালী দিয়ে আপনার খাদ্যনালীদের ভিতরে প্রবেশ করে, তাহলে এর কারণে সিয়াম ভেঙে যাবে। আর এই চোখ, নাক, কান, মুখ ইত্যাদি এগুলোর সাথে একটা অভ্যন্তরীণ আন্তঃসংযোগ রয়েছে, যেটা আমরা অনুভব করি। চোখে কোনো ড্রপ দিলে অথবা ঔষধ দিলে সেটা গলার মধ্যে যায়, সেটা যারা এই বিষয়গুলোতে অভিজ্ঞ তারা নিশ্চিত জানেন। যদিও সামান্য পরিমাণ দেওয়ার কারণে সেটা যদি গলায় না পৌঁছায়, তাহলে সিয়াম ভঙ্গের কারণ হবে না। এবং সাধারণত চোখ দিয়ে খাবার জাতীয় জিনিস খাওয়াও হয় না, নাক দিয়ে অনেক সময় দেওয়া হয়, কিন্তু চোখ দিয়ে খাওয়া হয় না। এই জন্য চোখেরটা গলায় পৌঁছে যাওয়া খুব সহজসাধ্য নয়, একটু কষ্টকর। তারপরও যদি ভিতরে যায়, তখন সেটা সিয়ামের জন্য প্রতিবন্ধক হিসেবে গণ্য হবে। এজন্য আমাদের সতর্ক থাকা দরকার। এর বাইরে যে সকল খাদ্য জাতীয় স্যালাইন রয়েছে অথবা ইনজেকশন রয়েছে, এটা সরাসরি রক্তের মধ্যে পুশ করা হোক অথবা শরীরের মধ্যে পুশ করা হোক, যেটা খাদ্যের বিকল্প অথবা তার খাদ্য হিসেবে শরীরে শক্তি যোগাবে, বল তৈরি করবে, এরকম স্যালাইন, ইনজেকশন, ডোজ ইত্যাদি
এই সবগুলো সিয়াম ভঙ্গের কারণ হিসেবে গণ্য হবে। আর এর বাইরে যেগুলো খাদ্য জাতীয় নয়, পেইন কিলার, ব্যথানাশক, এই ধরনের কোনো ইনজেকশন পুশ করে শরীরের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ তাতে সিয়াম ভঙ্গ হবে না, কারণ এটা খাদ্য নয় এবং খাদ্যের বিকল্পও নয়। দ্বিতীয় যে কারণ সিয়াম ভঙ্গের জন্য, যার মাধ্যমে সিয়াম বা রোজা ভেঙে যাবে, সেটি হচ্ছে আহ দিনের বেলায়, রমাদানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন বা দৈহিক সম্পর্ক, এর মাধ্যমেও সিয়াম ভেঙে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা লজ্জা নয়, বরং শরীয়তের যতটুকু বিধান না জানলে নয় ততটুকু বলার চেষ্টা করছি আর কি। যে ক্ষেত্রে স্বামী স্ত্রী একজন আরেকজনকে আলিঙ্গন করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, পাশাপাশি শয়ন করতে পারেন, শুয়ে থাকতে পারেন, এমনকি যদি আহ চরম চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় না পৌঁছান, তাহলে চুম্বন করা, চুমু খাওয়া, সেগুলো জায়েজ, এগুলো বৈধ। কিন্তু যদি কেউ নিজেকে সম্বরণ না করতে পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এগুলো থেকে বেঁচে থাকা, দূরে থাকা, সেটাই হচ্ছে বাঞ্ছনীয়, সেটাই উচিত। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় একেবারে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান, তাহলে এটা সিয়াম ভঙ্গের কারণ হবে, সিয়াম ভেঙে যাবে, সিয়াম ভেঙে যাবে। এক্ষেত্রে এটাকে অনেক বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং সেই অপরাধের জন্য কিছু করণীয় নির্ধারণ করা হয়েছে। প্রথমত, এই ব্যক্তি নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়েছে, যদিও তার স্ত্রী বৈধ, কিন্তু এই সময়ের মধ্যে তার জন্য বৈধ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বিধান, সেটাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং সীমা লঙ্ঘন করেছে। সেই হিসেবে তিনি নিঃসন্দেহে পাপের কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এই জন্য তার করণীয় হচ্ছে তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে, তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে। এবং যখন সম্পর্ক হয়েছে তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তাকে খাওয়া, পান করা ইত্যাদি অন্যান্য কাজকর্ম যেগুলো মানে সিয়ামের পরিপন্থী কাজ যেগুলো রয়েছে, সেগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। তার সিয়াম হবে না, আজকের দিনের সিয়াম হবে না, তারপরও তাকে সিয়ামরত অবস্থায় থাকলে যে কাজগুলো করতে হয়, খাওয়া পান করা বর্জন করার দিক থেকে, সেগুলো তিনি করবেন। পাশাপাশি তিনি এই সিয়ামটা রমাদানের শেষে কাজা করবেন, রমাদানের পরে এই সিয়ামটা তাকে কাজা করতে হবে। এখানে চতুর্থ আরেকটি করণীয় হচ্ছে যে তাকে কাফফারা আদায় করতে হবে। এটা যেহেতু অনেক বড় অপরাধ করে ফেলেছেন, এই জন্য তাকে কাফফারা দিতে হবে। তাহলে চারটা করণীয়। আমরা আগে বললাম কি, ইচ্ছাকৃত করে খেলে বা পান করলে সেক্ষেত্রে তিনটা করণীয়: দিনের বাকি অংশটুকু খাওয়া পান করা থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে তাওবা করবেন, আর পরবর্তীতে কাজা করবেন। আর এই দৈহিক সম্পর্কের কারণে তাকে চারটা করণীয়: আগের তিনটা, বাকি অংশ খাওয়া পান করা থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে তাওবা করবেন, রমাদান পরবর্তী সময়টা কাজা করবেন, আর কাফফারা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে। কাফফারা কি? কাফফারা হচ্ছে, যদি ব্যক্তি বিত্তশালী হয়, তার সামর্থ্য থাকে এবং সহজলভ্য হয় দাস দাসী মুক্ত করা, তাহলে তাকে একটা দাস বা দাসী মুক্ত করতে হবে, একটা দাস বা দাসী মুক্ত করতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। আর যদি দাস দাসী মুক্ত করতে অক্ষম হয়, অপারগ হয়, এটা হয়তো তার আর্থিক সঙ্গতি নেই, অথবা পাওয়া যাচ্ছে না, যেমনটা এখন দাস দাসীর মানে পাওয়া যায় না, এরকম হয়, তাহলে তাকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। একটা সিয়াম ভঙ্গ করার কারণে তাকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে, এখানে কোনো বিরতি বা গ্যাপ দেওয়া যাবে না। এটা তার জন্য কঠিন শাস্তি, সে ইচ্ছাকৃতভাবে কেন এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ল। তৃতীয়ত, যদি এটাও করতে সে সক্ষম না হয়, তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, সে 60 জন মিসকিনকে
খাবার খাওয়াবে। এখানে খাবার এর পরিমাণ হচ্ছে যে প্রত্যেককে নিসফু সা, ফিতরা হিসেবে যতটুকু দেওয়া হয় তার অর্ধেক দিবে। একজন মানুষের পক্ষ থেকে যতটুকু ফিতরা বের করা হয়, সাদাকাতুল ফিতির বের করা হয়, তার অর্ধেক এক একজন মিসকিনকে দিবে। এইভাবে সে 60 জন মিসকিনকে দিবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে কাফফারা। এবং এই সিয়াম যদি জেমা বা দৈহিক সম্পর্কের কারণে নষ্ট করে থাকে, তাহলে সে এই ধরনের শাস্তির সম্মুখীন হবে। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে যেটা বুখারী মুসলিমে এসেছে। আপনারাও বারবার শুনে থাকবেন যে একজন সাহাবী, তিনি নাইট ডিউটি করতেন, রাতের বেলায় কাজ করতেন আর দিনের বেলায় ঘুমাতেন। তো কোনো এক সময় রমাদান মাসের দিনের বেলায় তার স্ত্রীকে দেখে তিনি নিজেকে আর সম্বরণ করতে পারেননি, আহ দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পরবর্তীতে তিনি যখন সম্বিত ফিরে পেয়েছেন, বুঝতে পেরেছেন যেটা তার জন্য অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। তিনি বুক চাপড়াতে চাপড়াতে আর বলছেন যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। এইভাবে বলতে বলতে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আল্লাহ রাসূল তার অবস্থা দেখে বললেন, কেন, কি করেছো যে তুমি ধ্বংস হয়ে গিয়েছো? ওই ব্যক্তি বলল যে আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সম্পর্ক করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করণীয় হিসেবে বললেন, তুমি একটা দাসী মুক্ত করো। যদি আচ্ছা, দাসী মুক্ত করো। সে বলল যে আমি তো এটা মুক্ত করতে সম্ভব নয়। বললেন তাহলে তুমি 2 মাস সিয়াম সিয়াম পালন করো, রোজা রাখো। তো ওই ব্যক্তি বলল যে না, এটা তো আমি সম্ভব নয়। এই 1 মাসে সিয়াম পালন করতে পারলাম না, আকাম হয়ে গেল, 2 মাস তো লাগাতার আরো কঠিন। তখন আল্লাহ রাসূল সাল্লাম তাকে বললেন, তোমার 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। সে বলল যে আল্লাহ রাসূল, আমি তো খুবই অভাবী, এতটুক খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। পরে আল্লাহ রাসূল আহ অপেক্ষা করলেন। ওই লোক বসেই ছিল, সেই সময় আল্লাহ রাসূলের কাছে একটা খেজুরের ঝুড়ি সাদাকা হিসেবে দেওয়া হলো, দান করা হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে ডাক দিলেন, দিয়ে বললেন যে যাও, তোমার নিজের তো সম্পদ নেই, এই সম্পদটা ফকির মিসকিন দেখে 60 জনের মধ্যে বিতরণ করে দাও। তখন ওই ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল, এই মদিনার মধ্যে আমার থেকে দরিদ্র আর কেউ নেই, আমি সব থেকে কত দরিদ্র, নিঃস্ব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে হেসে দিলেন। তার এই কথা শুনে হেসে দিলেন, এমনকি তার একেবারে সূচালো দাঁত পর্যন্ত বের হয়ে এসেছে হাসির কারণে, অর্থাৎ ভালোভাবেই হেসেছেন। এবং তখন আল্লাহ রাসূল হেসে হেসে বললেন যে যাও, এটা তুমি তোমার পরিবারকেই খাওয়াও গিয়ে, যেহেতু তুমি ফকির মানুষ, তুমি অভাবী মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের মধ্যে আহ আমরা সমাধান পেলাম যে যদি দিনের বেলায় কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সম্পর্ক করে, তাহলে তার জন্য কি ধরনের কাফফারা রয়েছে, জরিমানা রয়েছে সেটার। এখানে বলা বাহুল্য যে নিঃসন্দেহে স্বামী স্ত্রী যাদের দৈহিক সম্পর্ক রমাদান ছাড়া রাতের বেলায় বৈধ, তো সেটা যদি হারাম হয়, তাহলে যদি কেউ অবৈধ পন্থায় এই ধরনের কামচরিতার্থ করে, জেনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের অপরাধ বহুগুণ বেড়ে যাবে। একে তো তার সিয়াম ভাঙবে, অন্যদিকে সে জানি হিসেবে, ব্যভিচারী হিসেবে তার যে শাস্তি রয়েছে সেগুলো প্রযোজ্য হবে। আর যদি অন্যের সাথে জেনা ব্যভিচার না করে আর অন্যান্য যে সকল অপরাধগুলো রয়েছে, মাস্টারবেশন ইত্যাদি ইত্যাদি, সেগুলোর মাধ্যমে সে আহ, কোনোভাবেই তার কামোত্তরিতার্থ করে থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে তার সিয়ামটাই ভাঙবে। এবং নিঃসন্দেহে এটি একটি অপরাধ। অপরাধের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং পরবর্তীতে কাজা করতে হবে। তবে তার উপর কাফফারা ওয়াজিব হবে না। এক্ষেত্রে কাফফারা ওয়াজিব হবে না। শুধু কাফফারাটা শুধুমাত্র যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী অথবা এই এই ধরনের কারোর সাথে অন্যায়ভাবে সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে অন্যভাবে কাফফারা আবশ্যক হবে না। প্রিয় উপস্থিতি, আশা করি বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সিয়াম অবস্থায় রমাদান মাসে অথবা অন্য মাসে সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আত্তাকাইয়ু আমদা,
ইচ্ছাকৃতভাবে বমি করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, উল্টি দেওয়া, অথবা খাবার যেটা বের হয়ে আসে মুখ দিয়ে বা গলা দিয়ে, সেটা ইচ্ছাকৃতভাবে করা। ইচ্ছাকৃতভাবে কিভাবে হয়? মানুষ অনিচ্ছাকৃতভাবে হয়। বাস, ট্রেন ইত্যাদি যখন সফর করে তখন অনেকের বমি হয়ে যায়, অথবা অসুস্থজনিত কারণে কারো বমি হয়ে যায়, এগুলো হচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, এটা হতে পারে যে গলার মধ্যে সে হাত ঢুকিয়েছে, আঙ্গুল দিয়েছে, যার কারণে তার পেট থেকে, পাকস্থলী থেকে খাবারটা বের হয়ে এসেছে, ইত্যাদি। অথবা গলার ভিতরে সে অনেকটুকু পানি রাখলো, যে কোনো ভাবে হোক, এরকম স্বেচ্ছায় যদি সে এই বমি করে, তাহলে তারও সিয়াম ভেঙে যাবে, তারও রোজা ভেঙে যাবে। আহ এক্ষেত্রে তার সিয়াম থাকবে না। তবে যদি অনিচ্ছাকৃত হয়, যেমনটা আগের গুলো বললাম, যে অসুস্থতা জনিত কারণে অথবা বাস, রেল ইত্যাদিতে ভ্রমণ করার কারণে, তাহলে সেটার মাধ্যমে সিয়াম ভাঙবে না, রোজা ভাঙবে না। এখানে ইচ্ছাকৃতভাবে হওয়াটা হচ্ছে শর্ত। এ ব্যাপারেও স্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারাআহুল কাইউ ফালাইসা আলাইহি কাদাউন ওয়া মান ইস্তাকা আমদান ফালিয়াকদি। যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে আহ বমি করে, তার জন্য কোনো কাজা নেই। অনিচ্ছাকৃতভাবে বমি হলে তার জন্য কোনো কাজা নেই, সে এই সিয়ামকে পূর্ণ করবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তাকে কাজা করতে হবে, এই সিয়াম ভেঙে যাবে। 4 নম্বর সিয়াম ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে খুরুজু দামিল হাইদি ওয়ান নিফাস। নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে যদি ঋতুস্রাব শুরু হয়ে যায়, কোনো নারীর ঋতুস্রাব বা মাসিক শুরু হয়ে যায়, হায়েজ শুরু হয়ে যায়, অথবা নিফাস শুরু হয়ে যায়, তখন এই সিয়াম ভেঙে যাবে। তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, সিয়াম রেখেছেন, সারা দিন সিয়াম আছে, ইফতারের আগ মুহূর্তে দেখা গেল 10 মিনিট 20 মিনিট আগে তার হায়েজ শুরু হয়ে গেছে, তাহলেও এই সিয়াম ভেঙে যাবে। এই সিয়াম তাকে ছেড়ে দিতে হবে, সিয়াম হবে না। কেননা সিয়ামের ক্ষেত্রে হাইজ, নিফাস এটা হচ্ছে প্রতিবন্ধক, যেমনটা আমরা শুরুর দিকে আলোচনা করেছি, যে যাদের হাইজ নিফাস চলছে, চলমান রয়েছে, তাদের জন্য সিয়াম নেই। যখন বন্ধ হবে, শেষ হবে, তখন তারা সিয়াম রাখবেন। তাহলে এটাও সিয়াম ভঙ্গের একটা কারণ। আহ এইখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে, যেটা অনেকে প্রশ্ন করেন, আমরা বারবার সেগুলোর সম্মুখীন হই, সেই জায়গা থেকে আমরা নিজে থেকে খোলাসা করছি, যে অনেকে পিল খান, বিভিন্ন ধরনের ট্যাবলেট খান, অথবা এই ধরনের পথ্য সেবন করেন, প্রক্রিয়া অবলম্বন করেন, যার মাধ্যমে এই রমাদান মাসে তার যে নিয়মিত মাসিক, সেটা আটকে দেন, বন্ধ করে দেন। তো এটা করা ঠিক হবে কি হবে না? এমনটা করা ঠিক হবে কি হবে না? অনেকে দোহাই দেন যে এখন সবার সাথে রোজা রাখছি, রাখাটা সহজ হয়, রেখে ফেলি, পরে বিরক্ত লাগে, ঝামেলা মনে হয়, রাখতে মন চায় না ইত্যাদি, যেহেতু অনেকে রাখে না। তো এরকম কারণগুলো উল্লেখ করেও অনেকে ঔষধ খেয়ে বা সেবন করে মাসিক বন্ধ করে দেন, হাইজ বন্ধ করে দেন। এটা কতটুকু ঠিক? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আহ, নিঃসন্দেহে এটা স্বাভাবিক কর্ম নয়, নিঃসন্দেহে এটা স্বাভাবিক কাজ নয়। বরং ঋতুস্রাব হবে, মাসিক হবে, এবং তার জন্য ইসলামী শরীয়তে ছাড় রয়েছে, তার জন্য ছাড় রয়েছে, এটাই হচ্ছে স্বাভাবিক। যদি এমনটা করা জায়েজই হতো, তাহলে সেই সময় হয়তো কোনো পদ্ধতি ছিল, তারা অবলম্বন করতে পারতেন, কিন্তু তেমনটা করেননি। বরং আল্লাহ রব্বুল আলামিন এক্ষেত্রে ছাড় দিয়েছেন। তাহলে আল্লাহ যেটা ছাড় দিয়েছেন, সেই জায়গায় আপনার মাথার ওপর বোঝা চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো সুযোগও নেই। অতএব এই ধরনের কাজ করা, এটা ইসলামী শরীয়তের দিক থেকেও আমরা বলবো ঠিক নয়। অপরপক্ষে যদি স্বাস্থ্যগত দিক থেকে খেয়াল করেন, তাহলে নিঃসন্দেহে এটা একটা খারাপ দিক। কেননা এর মাধ্যমে তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এবং এইরকম প্রক্রিয়া অবলম্বন করার কারণে পরবর্তীতে 1 2 বা একাধিক মাস তার নিয়মিত ঋতুস্রাব হয় না, আগপিচ হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলোর খারাপ প্রভাবের কথা মানুষই আমাদের কাছে শেয়ার করেছেন, সেই হিসেবে আমরা আপনাদের কাছে বললাম। তো এই জায়গা থেকে আমরা বলবো
যেটা তো খুব বেশি সময় নয়, কারো 3 দিন, 5 দিন, 7 দিন ইত্যাদি। এই সময়টা যেন যেভাবে অন্যান্য বছরের সময়ে, বছরের অন্যান্য সময় হয়ে থাকে এই সময় হবে। এটা আপনি পরবর্তীতে পূর্ণ 11 মাস সময় পাচ্ছেন এটা কাজা করার জন্য। মাসে যদি একটা করেও রাখেন তারপরও দেখা যাবে যে ইনশাআল্লাহ আপনার সেটা রাখা সম্ভব হয়ে গিয়েছে। তো এটা কোনোভাবে এই প্রক্রিয়া অবলম্বন করা উচিত হবে না, বরং স্বাভাবিক রেখেই আপনি সিয়াম ছেড়ে দিবেন এবং যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনি সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় আসে যে হাজামা করা, যেটা আমরা গত সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে বলেছি, কাপিং করা। হ্যাঁ, হাজামা বা কাপিং করে যে চিকিৎসা করা হয়, যেটার ব্যাপারে ফেরেশতা মণ্ডলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করেছেন, অন্যান্য নবীদেরকে অন্যান্য নবীরাও ওসিয়ত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাম নিজে এই কাপিং করে চিকিৎসা নিয়েছেন। তো এইরকম যদি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কাপিং করা হয়, তাহলে তার রোজা ভাঙবে না ভাঙবে না, এই বিষয়টা একটু মতভেদপূর্ণ আর কি। কেউ কেউ বলেছেন ভাঙবে, কেউ বলেছেন ভাঙবে না। এবং এ ব্যাপারে স্পষ্ট কিছু হাদিসও এসেছে যে ভেঙে যাবে এই মর্মে হাদিস এসেছে, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন এ মর্মেও হাদিস এসেছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে কোরআন হাদিসের আলোকে অগ্রগণ্য মত হচ্ছে যিনি এই পদ্ধতিতে চিকিৎসা নিবেন ইনশাআল্লাহ তার সিয়াম ভাঙবে না, তার সিয়াম ভাঙবে না। তবে যিনি চিকিৎসা দিবেন, ডাক্তার, অর্থাৎ ওই যেমন আমরা বলেছি যে বেদের মেয়ে, বাইদাগুলো শিং লাগিয়ে সে ক্ষত স্থান থেকে রক্ত টান দেয়, সে রক্তটা মুখের ভিতরে চলে যাওয়া এমনকি পাকস্থলীতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গলায় নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে যদি সেটা গলায় চলে যায়, ভিতরে যায়, তাহলে তার সিয়াম ভাঙতে পারে, কিন্তু যিনি চিকিৎসা নিবেন তার সিয়াম ভাঙবে না ইনশা আল্লাহ। আর যদি ওই মুখ ছাড়া অন্য প্রক্রিয়ায় এই চিকিৎসা করেন যেমনটা এখন হচ্ছে, তো এগুলোর মাধ্যমে তাহলে কারোরই সিয়াম ভাঙার সুযোগ নেই। যিনি হেজামা করবেন, যিনি করাবেন, কারোরই সিয়াম ভাঙবে না আধুনিক পদ্ধতিতে করলে ইনশা আল্লাহ। এই মাসালার সাথে সংশ্লিষ্ট আরেকটা মাসালা হচ্ছে যে আমরা অনেকেই রক্ত দেই। এই সময় সিয়াম রেখে, রোজা রেখে রক্ত দেই। রক্ত দেওয়াটা দুই ভাবে হয়। একটা হচ্ছে রক্ত পরীক্ষা করার জন্য, বিভিন্ন টেস্টের জন্য, ব্লাড টেস্ট, অনেক সময় ব্লাড গ্রুপ নির্ণয় ইত্যাদি ইত্যাদি, সে কারণে অল্প স্বল্প রক্ত দেওয়া হয়। তো এইরকম রক্ত দেওয়া জায়েজ না জায়েজ নেই। আবার অনেক সময় অন্য অসুস্থ ব্যক্তিকে রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে হয়। তো ওর যেটা অন্য সময় জায়েজ, তো এই সময় সিয়াম অবস্থায় দেওয়া যাবে কিনা, অথবা এটা সিয়াম ভঙ্গের কারণ কিনা। সম্মানিত উপস্থিতি, প্রথম যে অবস্থা, নিজের টেস্ট করার জন্য, ব্লাড টেস্ট করার জন্য যে রক্ত দেওয়া হয় এটা অল্প স্বল্প পরিমাণ দেওয়া হয়, খুব বেশি নয়। তো এরকম দেয়াতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এরকম রক্ত দেয়াতে রোজা ভাঙবে না, সিয়াম ভাঙবে না। অনেকে বলেন যে শরীর থেকে একটু রক্ত গড়িয়ে পড়লে এতে রোজা ভেঙে যায়, অনেকে বলেন যে না ভাঙে না, কিন্তু হালকা হয়ে যায়, ঢিলা হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এগুলো ঠিক নয়, এই কথাগুলো ঠিক নয়। শরীর থেকে রক্ত বের হওয়ার মাধ্যমে সিয়াম ভেঙে যাবে না, সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে অবস্থা, সেটা হচ্ছে তাবাররুদ্দাম, রক্ত দেওয়া। অন্যকে যদি কেউ রক্ত দেয়, এটা আহ, যেই প্লাস্টিকের ব্যাগ গুলো রয়েছে অথবা আউন্স হিসেবে তারা যেগুলো দেয়, তো এটা ব্যাপক পরিমাণ, অনেক পরিমাণ। এই রক্ত দেওয়ার মাধ্যমে সিয়াম ভাঙবে কি ভাঙবে না, এক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে এই রক্ত দেওয়ার মাধ্যমে সিয়াম ভেঙে যেতে পারে, কেননা রক্ত দেওয়ার মাধ্যমে সায়েম, তিনি অনেক দুর্বল হয়ে যান, দুর্বলতা অনুভব করেন, সেই হিসেবে সিয়াম ভেঙে যেতে পারে। অনেক সময় অনেকে অবচেতন হয়ে যান, অজ্ঞান হয়ে যান রক্ত দেওয়ার পরে ইত্যাদিতে, সেই সময় তাকে পানিও খাওয়াতে হতে পারে, এই জন্য ভেঙে যাবে। তো আমরা বলবো যে এই ক্ষেত্রেও ভাঙবে না, রক্ত দিলেও ইনশাআল্লাহ সিয়াম ভাঙবে না। তবে সিয়াম অবস্থায় রক্ত না দিয়ে সিয়াম ছাড়া যখন ইফতার করেছেন তারপরে সেই সময় রক্ত দেওয়াটা উত্তম বা ভালো। এতে করে আপনিও ক্ষতির সম্মুখীন হলেন না, আর আপনার সিয়ামও ক্ষতির সম্মুখীন হলো না। মতভেদ, বিতর্কের ওপরে থাকতে পারলেন, প্রশ্নের ওপরে থাকতে পারলেন, ঊর্ধ্বে থাকতে পারলেন। তো হিসেবে আমরা বলবো যারা ব্লাড ডোনেশন করতে চান তারা
এটা সিয়াম যখন নেই রাতের বেলায় তখন করার চেষ্টা করবেন, যদি জরুরি মুহূর্ত তৈরি হয় তাহলে। আর যদি দিনের বেলায় দিতেই হবে, না দিলে নয়, সেক্ষেত্রে আপনি আহ যদি কোনো ভাবে প্রভাবিত না হন তাহলে রক্ত দিলে সিয়াম ভাঙবে না ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোটামুটি রক্তের সাথে সংশ্লিষ্ট এই মশলাগুলো। তাহলে এই জায়গা থেকে যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়, মাড়ি থেকে রক্ত বের হয়, অথবা হাত কেটে গেল, পা কেটে গেল, সেগুলো থেকে হালকা পাতলা রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার কারণে বা দাঁত তোলার কারণে যে রক্তক্ষরণ হয়, এর কারণে সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। যদি এটা ভিতরে না যায়, গলদকরণ না হয়, ইনশাআল্লাহ সিয়াম ভাঙবে না। সিয়াম ভঙ্গের আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে সিয়াম ভঙ্গের জন্য নিয়ত করে ফেলা। সিয়াম ভঙ্গের জন্য নিয়ত করে ফেলা। সে নিয়ত করেছে যে আমি এখন সিয়াম ছেড়ে দিলাম, এখন সিয়াম ছেড়ে দিলাম বা সিয়াম বাদ দিয়ে দিলাম। সে খায়নি, পান করেনি, কিছুই না, শুধু নিয়ত করেছে আমি আর সিয়াম রাখবো না। তো এইরকম নিয়তের মাধ্যমেও সিয়াম নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা অনেকেই হয়তো জানেন, জানেন না। নিয়তের মাধ্যমে সিয়াম ভেঙে যায়, অন্য কোনো কাজ করেননি। আমরা যে কাজগুলো আগে আলোচনা করলাম এরকম কোনো কিছু করা হয়নি, শুধু মন থেকে নিয়ত করেছেন আমি আর সিয়াম রাখবো না, আমি সিয়াম ছেড়ে দিলাম, ভেঙে ফেললাম, তাহলে সিয়াম ভেঙে যাবে। অথবা সিয়াম রাখবো কি রাখবো না, আহ খুব প্রবল ভাবে সন্দিহান হয়ে গিয়েছে, সিয়াম ছেড়েই দিবেন, এরকম মোটামুটি সিদ্ধান্ত এগিয়ে গিয়েছে, এই ধরনের অবস্থায়ও সিয়াম ভেঙে যাবে। এই জন্য এই বিষয়টাতে আমাদের একটু শক্ত হওয়া দরকার, যেন আপনি যে নিয়ত করেছেন সে নিয়তটা পাকাপোক্ত থাকে, সে নিয়তটা পাকাপোক্ত থাকে, যেন এর মধ্যে কোনো সন্দেহ ঢোকার সুযোগ না পায়। তো নিয়ত, সিয়াম ছেড়ে দেওয়ার নিয়ত করার মাধ্যমেও সিয়াম ভেঙে যায়। এ ব্যাপারে দলিল চাইলে আমরা দলিল ওই হাদিস দিয়ে দিতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের উপর। তো আপনি যখন আহ, সিয়াম ছাড়ার নিয়ত করেছেন তখন সিয়াম ছুটে যাবে, সিয়াম বাদ হয়ে যাবে। সপ্তম কারণ হিসেবে অথবা পরবর্তী কারণ হিসেবে সিয়াম ভঙ্গের অন্যতম আরেকটি কারণ হচ্ছে আল্লাহ না করুক কেউ মুরতাদ হয়ে যাওয়া, ধর্ম ত্যাগ করা, মুরতাদ হয়ে যাওয়া বা বিধর্মী হয়ে যাওয়া, ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করা, এটাও সিয়াম ভঙ্গের কারণ। সম্মানিত উপস্থিতি, সিয়াম এটা ইসলামের বিধান। যখন সে অমুসলিম হয়ে গিয়েছে তখন আর ইসলাম নেই, ইসলামও নেই, তার সিয়ামও নেই, রোজাও নেই। এই জায়গায় এই আলোচনা অনেকেই হাসাহাসি করতে পারেন, যেটা আবার কেমন কথা, অমুসলিম হয়ে গেলে, মুরতাদ হয়ে গেলে তার আর সিয়ামেরই দরকার কি, সিয়াম তো ভাঙবেই। এই জায়গায় এটা বড় কথা নয়। যদি কেউ, যেহেতু ইসলামটা হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি প্রদানের নাম, মন থেকে বিশ্বাস করবে, মুখ দিয়ে স্বীকৃতি দিবে, আর কাজে বাস্তবায়ন করবে। তো দেখা গেল কেউ আহ বললো এরকম যে সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে ইসলামের মধ্যে নেই, অথবা এমন কোনো আচরণ করলো যে আচরণটা তাকে ইসলাম থেকে বের করে দেয়। এরপরে যখন সে বুঝতে পারলো যে তার এই আচরণটা, এর মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে বিধর্মী হয়ে গেছে, আবার সে ইসলাম গ্রহণ করলো, আবার সে ইসলাম গ্রহণ করলো। তো এখন আগেও মুসলিম ছিল, এখনো মুসলিম, কিন্তু মধ্যে অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য সে অমুসলিম হয়ে গিয়েছিল, এর মাধ্যমে তার কি সিয়াম হবে? বলছে না, তার সিয়াম ভেঙে যাবে। এই অবস্থায় তার সিয়াম ভেঙে যাবে, সিয়াম ভেঙে যাবে, অজু থাকলে অজু ভেঙে যাবে, আর অন্যান্য যেই কাজগুলোর ক্ষেত্রে ইসলাম শর্ত, সেই কাজগুলো নষ্ট হয়ে যাবে, তাকে নতুন করে শুরু করতে হবে। প্রিয় উপস্থিতি, এইগুলোই ছিল মোটামুটি সিয়াম ভঙ্গের উল্লেখযোগ্য কারণ যেগুলো আমরা আলোচনা করলাম। এখানে আরেকটা বিষয় যোগ না করলেই নয়, যে সিয়াম ভঙ্গের বাহ্যিক কিছু কারণ যেগুলো আমরা উল্লেখ করলাম, আরো কিছু কারণ, বেশি বেশি আপনার পাপ কাজে জড়িয়ে থাকা, আনুগত্যের মধ্যে না আসা ইত্যাদি, গান বাজনা শোনা, অশ্লীল ভিডিও দেখা ইত্যাদি, এগুলো সিয়াম হয়তো ভেঙে যায় না, কিন্তু সিয়াম ভাঙ্গার কাছাকাছি পৌঁছিয়ে দেয়, তার সিয়ামটা হালকা হয়ে যায়, সিয়ামটা হালকা হয়ে যায়। সিয়ামের অর্থ ছিল যে সে আহ সিয়াম ভঙ্গকারী সকল জিনিস থেকে বিরত থাকবে, কিন্তু
সে যেন সিয়াম ভঙ্গকারী জিনিসের দিকের নিকটবর্তী হচ্ছে, অতএব যত নিকটবর্তী হচ্ছে এই পাপ অন্যায়গুলোর মাধ্যমে সিয়ামের বিষয়টা তার তত হালকা হচ্ছে। এজন্য শুধু খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা, সম্বরণ করা, অন্যায় অশ্লীল নিষেধাজ্ঞা যেগুলোতে রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে সিয়াম। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে আমার আপনার সিয়াম বিতর্কিত না হয়, প্রশ্নের মুখে না পড়ে যায়, অথবা সিয়ামের সওয়াব হালকা হয়ে না যায়। সম্মানিত উপস্থিতি, আহ এই ছিল আমার কাছে সিয়াম ভঙ্গের উল্লেখযোগ্য কারণগুলো। এ পর্যায়ে আমরা যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে কোন কোন অবস্থায় রমাদান মাসের সিয়াম না রাখারও সুযোগ আছে। আমরা তো একদিন পর্যন্ত আলোচনা করে আসছি যে রমাদান মাস পেলে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে, ছাড়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা ফরজ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাসে উপনীত হবে, রমজান মাস পাবে, তাকে সিয়াম রাখতেই হবে। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে একটি সার্বজনীন ধর্ম, সবার জন্য প্রযোজ্য। এবং এক্ষেত্রে মানবতা লঙ্ঘন হয় যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে ইসলাম খুব ভালোভাবে গুরুত্ব দিয়েছেন। মানবতা লঙ্ঘনকারী বিষয়গুলোকে ইসলাম এড়িয়ে যাননি, বরং সেগুলোকে গুরুত্ব দিয়ে সেগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন। মানুষের উপর যেন কষ্টকর না হয়ে যায়, খুব বেশি কষ্টসাধ্য না হয়ে যায়, এই জন্য ইসলাম খেয়াল করেছেন। এই জন্য সিয়ামের বিধানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আলোচনা করলেন যে সিয়ামকে ফরজ করা হয়েছে, দুইবার ফরজের কথা বলেছেন, দুইবারই আহ তার ছাড়গুলোর কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল বললেন যে আইয়ামাম মা'দুদাত, এটা মাত্র কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, ফরজ করার পরে কুতিবা আলাইকুমুস সিয়াম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ের কথাটা নিয়ে আসলেন, যেটা তো ফরজ। কিন্তু যদি কেউ অসুস্থ হয় বা সফরে থাকে, তাহলে এটা অন্য সময় করবে, এই সময় ফরজ এমনটা নয়। অনুরূপ ভাবে সূরা আল বাকারার 185 নং আয়াতে এখানেও আল্লাহ তাআলা যখন বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে রমজান মাস পাবে তাকে রমজান মাসের সিয়াম রাখতেই হবে, ছাড়ার সুযোগ নেই, তখনও ছাড় দিয়ে দিলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে এই সিয়ামটা রমজান মাসে না রেখে অন্য মাসে রাখতে পারবে। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম এই ক্ষেত্রে খেয়াল করেছে যে বিশেষ কোনো কারণ পাওয়া গেলে সেই কারণে তাৎক্ষণিক সিয়াম না রাখারও সুযোগ রয়েছে, এটা অন্য সময় রাখলেও হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আলোচনার পয়েন্ট, যে কোন কোন কারণে রমাদান মাসের সিয়াম না রাখারও সুযোগ রয়েছে, না রাখলেও চলবে বা অন্য সময় কাজা করা যাবে এরকম সুযোগ রয়েছে, সেই কারণগুলো কি। আমরা যদি সফরের কথা বলি, নিঃসন্দেহে এখানে সফরের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেহেতু সফর এটা মানুষের জন্য কষ্টসাধ্য, নিজের ঘরে যখন থাকে তখন মন মতো খাবার দাবার, আরাম বিশ্রাম, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু হাতের নাগালেই পেয়ে থাকে, কষ্ট অনুভব হয় না। কিন্তু যখন সফরে থাকে, সে যত ধনী মানুষই হোক না কেন, যত আরামদায়ক সফরই হোক না কেন, এই সব জিনিসগুলো সেইভাবে হাতের নাগালে পাওয়া যায় না এবং কষ্ট অনুভব হয়, কষ্ট অনুভব হয়। সেই জন্য এই কষ্টকর সময়েও আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেছেন মানুষ যেন বিপদের মধ্যে না পড়ে যায়, বিশেষ করে যাদের সফর অনেক লম্বা হয়, সফরের উপকরণগুলো খুব আরামদায়ক না হয়, তখন তাদের জন্য সিয়াম পালন করা অনেক অনেক বেশি কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছাড় দিয়েছেন। তাহলে সফর অবস্থায় থাকা, এটা সিয়াম রাখা ওয়াজিব বা আবশ্যক এর প্রতিবন্ধক, অর্থাৎ সফর অবস্থায় সিয়াম আবশ্যক নয়। যদি সে সফর অবস্থায়ও রোজা রাখে তাহলে যথেষ্ট হয়ে যাবে, তাকে অন্য মাসে আর রাখতে হবে না। কিন্তু যদি কেউ রমজান মাসে সফরে আছে, সেই হিসেবে সে সিয়াম রাখবে না,
তাহলে সে সিয়াম ছাড়ার সুযোগ পাবে, সে অন্যায়কারী হবে না, সে পাপী হবে না। বরং যখন তার সফর শেষ হবে তখন সে এই দিনের সিয়াম গুলো কাজা করে নিবে, এই দিনের সিয়াম গুলো সেই সময় রেখে নিবে। এটাই হচ্ছে হাদিসের ভাষ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সফর করেছেন, সফর অবস্থায় তিনি সিয়াম রেখেছেন আবার সিয়াম ছেড়েছেন, দুটোই প্রমাণিত। মক্কা থেকে মদিনায় সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, প্রথম দিকে বের হওয়ার পরে তিনি সিয়াম রেখেছেন, প্রথম কিছুদিন সিয়াম রেখেছেন। যখন মদিনা থেকে মক্কায় যাওয়ার কাছাকাছি পৌঁছেছেন, চলে গিয়েছেন, তখন আর সিয়াম রাখেননি, যেহেতু সফর লম্বা হয়ে গিয়েছে এবং কষ্ট অনুভব হচ্ছে, তখন সিয়াম ছেড়ে দিয়েছেন। অতএব যদি সফরে কারো জন্য কষ্টকর হয় তাহলে সিয়াম ছাড়তে পারবেন। আর যদি মনে করেন না কষ্ট হলে আমি রাখবো, তাহলে রাখতে পারেন, তার ওইটাই যথেষ্ট, তাকে আলাদা করে আর কাজা করা লাগবে না। প্রিয় উপস্থিতি, সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে সিয়াম, রমজান মাসের সিয়াম ছেড়ে দেওয়ার একটি বৈধ কারণ হচ্ছে সফর অবস্থায় থাকা, মুসাফির হওয়া, মুসাফির অবস্থায় থাকা। এক্ষেত্রে সফর, মুসাফিরকে কতটুকু সফর করলে মুসাফির হবে, এগুলো আমরা সালাতের মধ্যে, নামাজের মধ্যে আলোচনা করে এসেছি। যে মিনিমাম যিনি 80 কিলোমিটার, প্রায় 48 মাইল বা 80 কিলোমিটার বা তার থেকে বেশি পথ অতিক্রম করে ফেলেছেন, অথবা ওই পথে আছেন, ওই রাস্তায় আছেন, এখন অতিক্রম হয়নি কিন্তু অতিক্রম করবেন, সেই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন, তাহলে তিনি মুসাফির, তাহলে তিনি মুসাফির। সফরটা অবশ্যই বৈধ সফর হতে হবে। কেউ চুরি ডাকাতির জন্য সফর করছে, ছিনতাই করার জন্য, খুন খারাপির জন্য সফর করছে, আবার সিয়াম রাখবে না, সুযোগ গ্রহণ করবে, এরকম সেই সুযোগ নাই। অবশ্যই বৈধ সফর হতে হবে, যে বৈধ সফরে সে সিয়াম না রাখলেও চলবে, পরবর্তী কাজা করবে। দ্বিতীয় কারণ, আহ যেই কারণে সিয়াম রমাদান মাসে রাখতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, বরং রমাদানের পরেও রাখার সুযোগ রয়েছে, সেটি হচ্ছে অসুস্থতা। এটি হচ্ছে অসুস্থতা। যে অসুস্থতা অবস্থায় সিয়াম রাখা কষ্টকর, যে অসুস্থতা অবস্থায় সিয়াম রাখা কষ্টকর। এখানে অসুস্থতা বলতে কারো সর্দি হয়েছে, কাশি হয়েছে, অথবা আঙ্গুলের মাথায় ব্যথা, তিনি সিয়াম ছেড়ে দিবেন এরকম নয়। বরং যে ধরনের অসুস্থতার কারণে দিনব্যাপী সিয়াম রাখতে পারে না, এটা খুবই কষ্টসাধ্য, যায় জীবন যায় যায় ভাব, অথবা সিয়াম রাখলে তার অসুস্থতা সুস্থ হতে আরো লম্বা সময় লেগে যাবে, সময় বেড়ে যাবে। হয়তো সিয়াম না রাখলে 5 দিনে সুস্থ হয়ে যেত, এখন সিয়াম রাখার কারণে এটা 10 দিন 15 দিন লাগতে পারে। তো এই ধরনের যদি অসুস্থতা হয়, যে অসুস্থতা অবস্থায় রোজা রাখা খুবই কষ্টকর, অথবা অসুস্থতা বিলম্বিত হবে, তাহলে সেই সময় তার জন্য সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে, সিয়াম ছাড়তে পারবে, এবং এটি কোরআন আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারাও প্রমাণিত। তো এক্ষেত্রে যদি কেউ অসুস্থ অবস্থায়ও কষ্ট করে সিয়াম রেখে ফেলে, অনেক কষ্ট হচ্ছে, অথবা সিয়াম রাখার কারণে তার অসুস্থ হওয়ার সময়টা আর লম্বা হচ্ছে, বেড়ে যাচ্ছে, তারপরও সে রাখছে, তো রাখলে এটা যথেষ্ট, তাকে পরবর্তী আর কাজা করতে হবে না, এটাই তার জন্য হয়ে যাবে। এই সিয়ামে যথেষ্ট, তাকে আর আলাদা করে কাজা করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা এখানে দুটা কারণ পেলাম, একটা হচ্ছে সফর আর একটা হচ্ছে অসুস্থতা। এই সফর এবং অসুস্থতার মতোই আরো কিছু কারণ রয়েছে, যে কারণগুলোতেও সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে। এরকম একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বার্ধক্যজনিত অপারগতা। বার্ধক্যজনিত অপারগতা, কোনো মানুষ এত বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে যে সে আর সিয়াম রাখতে পারছে না, সে আর সিয়াম রাখতে পারছে না, তার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর পর খাবার দিতে হয়, অথবা পানি পান করাতে হয়। এই ধরনের বার্ধক্য হয়ে গিয়েছে, তিনি যে পরবর্তীতে আবার সুস্থ হবেন সেই সুযোগও নেই। পরবর্তী যুবক হয়ে যাবেন, তখন সিয়াম রাখবেন এই সুযোগও নেই, তিনি তো বুড়া হয়ে গেছেন। আর যে বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সে তো আর যুবক হওয়ার সুযোগ নেই। তো এই জন্য এরকম বার্ধক্যজনিত কারণে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখতে না পারেন, রোজা রাখতে না পারেন, তাহলে তার জন্য সিয়াম ছাড়ার সুযোগ আছে, তার জন্য সিয়াম ছাড়ার সুযোগ আছে, এবং একেবারে ছেড়ে দিবেন, তাকে আর কাজা করতে হবে না, তাকে কাজা করতে হবে না, পরবর্তী কাজা করতে আহ হবে এরকম বাধ্যবাধকতা নেই।
তার আর কাজা করতে হবে না। তবে তার জন্য করণীয় হচ্ছে তিনি প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে বা বিপরীতে এক একজন মিসকিনকে খাবার খাওয়াবেন। এক একজন মিসকিনকে খাবার খাওয়াবেন, এক একজন ফকিরকে খাবার খাইয়ে দিবেন। আহ এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা সিয়াম রাখতে সক্ষম তারা তো সিয়াম রাখবে, আর যারা সিয়াম রাখতে সক্ষম নয় তারা খাবার খাইয়ে দিবে। এটা ইসলামের প্রথম দিকে বিধান ছিল। ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা এই সিয়াম রাখতে সক্ষম তাদের জন্য ফকির মিসকিনকে ফিদিয়া দিয়ে দেওয়ার সুযোগ ছিল। প্রথমে এরকম ছিল যে আপনি চাইলে রোজাও রাখতে পারেন, আপনি চাইলে রোজা না রেখে ফিদিয়ে দিতে পারেন। কিন্তু পরবর্তীতে এই আয়াতটা মানসুখ হয়ে গিয়েছে যে যে রোজা রাখতে পারে, সিয়াম রাখতে পারে, তার জন্য সিয়াম রাখতেই হবে, ছাড়ার সুযোগ নেই। তবে এই বার্ধক্যজনিত কারণে যদি না রাখতে পারে তাহলে তিনি সেই সিয়ামের পরিবর্তে খাদ্য দিয়ে দিবেন, খাবার দিয়ে দিবেন। সেটা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পেলাম যে বয়সের ভারে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন এবং সিয়াম রাখতে পারছেন না, তাদের জন্য সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে এবং কাজা করতে হবে না, বরং প্রত্যেকটা সিয়ামের বিপরীতে তারা মিসকিনকে খাবার খাইয়ে দিবেন। কতটুকু খাবার খাওয়াবেন? একজন মিসকিনকে আমরা যে পরিমাণ সাদাকাতুল ফিতর দেই, ফেতরা দেই, তার অর্ধেক পরিমাণ দিবেন। নিসফু সা, অর্ধেক সা, এক সার অর্ধেক। উদাহরণ হিসেবে বলি, যদি আমরা এক সা সমান ধরি 2.5 কেজি, 2.5 কেজি চাল, 2.5 কেজি খাবার, তাহলে তার অর্ধেক হচ্ছে সোয়া 1 কেজি। 1 কেজি 250 গ্রাম, 1 কেজি 250 গ্রাম। যদি 3 কেজি ধরি এক সা, তাহলে তার অর্ধেক হচ্ছে 1.5 কেজি, 1 কেজি 500 গ্রাম। তো এইভাবে যদি কোনো ব্যক্তি বার্ধক্যজনিত কারণে সিয়াম না রাখতে পারেন, যে কয়টা রাখতে পারছেন না সেই কয়টার বিপরীতে তিনি একজন মিসকিনকে খাবার খাওয়াবেন। এটা ভাত তরকারি রান্না করেও খাওয়াতে পারেন। আর যদি বলেন যে না, ভাত তরকারি রান্না করে খাওয়ালাম না, আমি চাল দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, তাহলে সেটাও যথেষ্ট। এখন অনেকে প্রশ্ন করেন যে এই চাল দিলাম, আমি তো তরকারি দিলাম না, তাকে তো আমি মাছ গোস্ত কিছু দিলাম না, ওইটা কি দেওয়া লাগবে কিনা, এর জন্য আলাদা টাকা দেওয়া লাগবে কিনা? তো না, আপনি যে সোয়া 1 কেজি চাল দিয়েছেন এটাই তার জন্য যথেষ্ট। কেননা 1 কেজি চালের ভাত একবারই কেউ খায় না, এর মধ্যে সে তরকারিরও ব্যবস্থা করে নিতে পারবে। তো এই সোয়া 1 কেজি চালই যথেষ্ট, বা অর্ধ সা পরিমাণ খাবারই যথেষ্ট। এর বাইরে আপনি যদি কোনো টাকা পয়সা দেন তাহলে এটা আপনার সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিদিয়া হিসেবে নয়। সেই হিসেবে যদি কেউ পূর্ণ 1 মাসের আহ ফিদিয়া দিতে চান, তাহলে কি পরিমাণ আসবে? 30 দিন, তাহলে 30 কেজি। আর যদি আমরা আহ 1 পোয়া করে ধরি, তাহলে এখানে 30কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মোটামুটি আসবে আহ 7 8 4 7 28, প্রায় 7.5 কেজির মতো, প্রায় 7.5 কেজি। তাহলে এদিকে হচ্ছে 30 কেজি আর 7.5 কেজি, মানে 37.5 কেজি, প্রায় 37.5 থেকে 38 কেজি চাল দিলে মোটামুটি একজনের 1 মাসের সিয়ামের ফিদিয়া হয়ে যাবে। অথবা যদি কেউ এই 38 কেজি চাল এর টাকা দিয়ে চাল কিনে দিতে বলেন, তাও সমস্যা নেই, এটা ফিদিয়া হিসেবে গণ্য হয়ে যাবে। কাকে দিবেন? কাকে দিবেন, এখানে মিসকিনের কথা বলা হয়েছে, যিনি অভাবী মিসকিন, তাকে। আমাদের সমাজে প্রচলিত আছে যে নিজে সিয়াম না রাখতে পারলে অন্যকে দিয়ে সিয়াম রাখিয়ে নিবে। ও বুড়া মানুষ, রোজা রাখতে অপারগ, রাখতে পারছে না, এই জন্য আরেকজনকে দিয়ে সিয়াম রাখিয়ে নিচ্ছে। তাহলে সিয়াম রাখিয়ে নিতে হলে যে সিয়াম রাখতে পারে এরকম কাউকে দিতে হবে, এটা হলো সমাজের ধারণা। সম্মানিত উপস্থিতি, যদি এমনটাই হয় তাহলে সে যদি আপনার সিয়াম রাখে, আপনার ভাড়া খাটে, তাহলে তার সিয়ামটা গেল কোথায়? নিজের সিয়ামটা সে কখন করবে? সম্মানিত উপস্থিতি, এটা একটা ভুল ধারণা। অন্যকে দিয়ে সিয়াম রাখিয়ে নিতে হবে এরকম নয়, বরং সিয়াম রাখতে না পারলে সে ফিদিয়ে দিবে। ফিদিয়ে দিবে, তার দায়িত্ব শেষ। এখন সে যদি, আপনি তাকে খাবার দিলেন, সে রাখলো না, তাহলে কি আপনি ধরা খাবেন না? সে রাখুক না রাখুক সেটা তার দায়বদ্ধতা। অথবা এমন ব্যক্তিকে আপনি ফিদিয়ে দিলেন যে শিশু, যার রোজাই নাই, শিশুটাই মিসকিন, 5 বছরের বাচ্চা, সে মিসকিন,
তাকে আপনি ফিদিয়ে দিয়েছেন, তাহলে সেটাও হয়ে যাবে। তাহলে এই জায়গায় অন্যকে দিয়ে রোজা রাখিয়ে নিতে হবে এমন কথা নয়, বরং মিসকিনকে খাবার দিলেই এই বৃদ্ধ মানুষের সিয়ামের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হচ্ছে একটা অবস্থা। আরেকটা অবস্থা হলো যে যে সকল মানুষ বৃদ্ধ নয় কিন্তু এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যেটা পরবর্তীতে ভালো হওয়ার সম্ভাবনা নেই, ভালো হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আহ সুস্থ চাদরে আবৃত করুন। এরকম অনেক মানুষ রয়েছেন যারা প্রচন্ড পরিমাণে ডায়াবেটিক্সে আক্রান্ত, যাদের মুহূর্তে মুহূর্তে খাবার দরকার হয়, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর খেতে হয়। অনেকে আছেন শ্বাসকষ্টের রোগী, যাদের খুব গভীরভাবে ওই ইনসুলিন আরো কি কি বলে এইগুলো, অক্সিজেন নেওয়া, আহ, আহ, ইত্যাদি নেপুলাইজার ব্যবহার করা, সেগুলো করতে হয়। তো সেগুলোর ক্ষেত্রে হয়তো অনেক মেডিসিন থাকে যে মেডিসিন গুলো ভিতরে পর্যন্ত যায়, সিয়াম ভঙ্গের প্রতিবন্ধক। তো এরকম যারা, তাদের ক্ষেত্রেও এই বৃদ্ধ মানুষদের যে হুকুম সেই হুকুম প্রযোজ্য হবে। তারা বুড়া নয় কিন্তু তাদের অসুখ যেহেতু ভালো হওয়ার সম্ভাবনা নেই, সাধারণত এই ধরনের রোগে আক্রান্ত মানুষ যারা, তারা সুস্থ হয় না। সুস্থ হলে না কাজা করতো, সে তো সুস্থ হওয়ার সুযোগ নেই। বুড়া মানুষ যেমন যুবক হওয়ার সুযোগ নেই, এরকম এই ধরনের কঠিন রোগে আক্রান্ত মানুষ তারা সুস্থ হওয়ার সুযোগ নেই। তো সুস্থ না হতে পারলে কাজাও করতে পারবে না। আর কাজা যদি করতে না পারে তাহলে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এক্ষেত্রে ছাড় দিয়েছেন যে সে খাবার খাইয়ে দিবে মিসকিনকে, তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। খাবার খাইয়ে দেওয়াটাই যথেষ্ট হয়ে যাবে, তাকে আর আলাদা করে সিয়াম রাখতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে এই বৃদ্ধ এবং অসুস্থ মানুষ, আহ তাদের মতো নয় যারা, হয়তো সে সুস্থ ভালো মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়েছে, যাদের কথা আমরা আগে বললাম, সে ফকির মিসকিনকে খাইয়ে দিলে কি যথেষ্ট হবে? না। সে যেহেতু পরবর্তীতে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে, সেই হিসেবে তিনি খাইয়ে দিলে হবেন না, বরং যখন সুস্থ হবেন তখন তিনি সেটা কাজা করবেন, তখন সেটা কাজা করবেন। এখন দেখা গেল যে কেউ এরকম কঠিন রোগে আক্রান্ত হয়নি, হালকা রোগ, জ্বর জ্বর মাথা ব্যথা, এ থেকে তিনি মারা গেলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এরকম অবস্থায় তার এই সিয়ামের কি হুকুম হবে? এই ক্ষেত্রে তার যে পরিত্যক্ত সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তখন ফকির মিসকিনকে ফিদিয়ে দিয়ে দিবেন, অথবা যদি আত্মীয় স্বজন মনে করে যে আমরা সিয়াম গুলো ভাগ করে নিয়ে রাখবো, তখন তারা কাজা করতে পারবে। তখন এই ধরনের অসুস্থ ব্যক্তি যিনি মারা গেলেন হালকা রোগে, সাধারণত যে অসুখ বিসুখে মারা যাওয়ার কথা নয়, তিনি সুস্থ হয়ে কাজা করারও সুযোগ পেলেন না, তার ক্ষেত্রে তার সিয়াম গুলো তার আত্মীয় স্বজন তারা রেখে ফেলবেন, অথবা তার খাবারটা তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিবে। তো এই হলো মোটামুটি এর সাথে সংশ্লিষ্ট। এখন গর্ভবতী নারী অথবা যে সকল মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করান, তাদের ক্ষেত্রে সিয়ামের কি বিধান? যদি গর্ভবতী নারী সন্তান গর্ভে আছে, সিয়াম রাখছেন, কোনো কষ্ট না হয়, তারও শারীরিক কষ্ট হচ্ছে না, অথবা গর্ভস্থ সন্তান তার উপরও কোনো প্রভাব পড়ছে না, এরকম হয়, তাহলে তিনি সিয়াম রাখবেন। তার জন্য সিয়াম ছাড়ার সুযোগ নেই। কোনো মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, তো এতে করে মায়ের অসুবিধা হচ্ছে না, তিনি সেটা মান নিতে পারছেন, বাচ্চাও দুধের ঘাটতিতে পড়ছে না, এরকম যদি হয় তাহলেও এক্ষেত্রে সমস্যা নেই, তিনি সিয়াম রাখবেন। কিন্তু যদি কোনো মা গর্ভবতী হন, সন্তান গর্ভে থাকে, তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন, অথবা গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এই নারী কি করবেন? এ ব্যাপারে ওলামায়ে কেরাম কিছুটা মতনৈক্য করেছেন, মতভেদ করেছেন। তবে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং বলবো দলিলের কাছাকাছি যে মত, সে মতটি হচ্ছে তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করবেন তখন এটা কাজা করে নিবেন। যখন সন্তান ভূমিষ্ঠ করবেন, সুযোগ পাবেন, তখন এটা কাজা করে নিবেন, এই সিয়াম গুলো আদায় করে নিবেন। রমজান মাসে রাখছেন না ঠিক, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে যখন সময় পাবেন তখন এটা কাজা করে নিবেন। আহ অনুরূপভাবে কোনো মা দুধ পান করাচ্ছেন সন্তানকে, দুধ পান করানোর কারণে সন্তান পর্যাপ্ত দুধ পান পাচ্ছে না, সিয়াম রাখছে এই জন্য,
তো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, অথবা বারবার সন্তান দুধ খেয়ে নেওয়ার কারণে মা দ্রুত ক্ষুধার্ত হয়ে যাচ্ছেন, পিপাসিত হয়ে যাচ্ছেন, রোজা রাখতে পারছেন না, এক্ষেত্রে মাও আক্রান্ত হচ্ছেন। তো এই ক্ষেত্রেও একই অবস্থা, তিনি সিয়াম রমজান মাসে রাখবেন না, পরবর্তীতে যখন দুধ ছাড়বে বাচ্চা তখন কাজা করে নিবেন। এখন প্রশ্ন হয় যে নারী এক রমজান মাসে গর্ভবতী থাকলো, আর এক রমজান মাস আসলো, তখনও তিনি সন্তানকে দুধ পান করাচ্ছেন, বাচ্চা তো বড় হয়নি, লাগাতার চলমান প্রক্রিয়া। এই অবস্থায় তিনি তো আর এক রমজান আসার আগে এটা কাজা করার সুযোগ পেলেন না, এটা কাজা করার সুযোগ পেলেন না, তখন কি করবেন তিনি? তো এরকম যদি হয়, এক রমজান থেকে আর এক রমজান পার হয়ে যায়, সেই অবস্থায় জরিমানা হিসেবে তখন প্রত্যেকটা সিয়ামের বিপরীতে তিনি খাদ্য দিবেন, পাশাপাশি সিয়ামটা কাজাও করতে হবে। যে সিয়াম গুলো ছুটে গিয়েছে সেটা কাজা করবেন, এবং যেহেতু এক রমজান থেকে আর এক রমজানের মাঝে এটা কাজা করার কথা ছিল, করতে পারেননি, এই জন্য তিনি জরিমানা হিসেবে যে কয়টা সিয়াম কাজা করবেন তার পাশাপাশি তিনি খাদ্য দিবেন ফিদিয়া হিসেবে, যেভাবে বৃদ্ধ মানুষ রোজা রাখতে না পারলে ফিদিয়া দেয়। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝাতে পেরেছি। এই জায়গায় আরো দুটো মত রয়েছে, যে না তিনি শুধু ফিদিয়ে দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। কেউ বলেছেন তিনি যখন সুযোগ পাবেন তখন কাজা করবেন, তার আর কোনো ফিদিয়ে দেওয়া লাগবে না, ইত্যাদি ইত্যাদি। সেগুলোর থেকে আমরা যেটা বললাম, এই মতটা দলিল সমৃদ্ধ এবং অগ্রগণ্য মত, যেটা অনেকেই বলেছেন। এই হচ্ছে মোটামুটি উল্লেখযোগ্য কিছু বিষয়, যেই অবস্থাগুলোতে আহ নারীর জন্য সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে, যে অবস্থাগুলোতে নারীর জন্য সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে, এবং পুরুষদের জন্য সিয়াম ছাড়ার সুযোগ রয়েছে। এই নারী পুরুষ সিয়াম ছাড়বে, কিছু সিয়ামের ক্ষেত্রে কাজা করতে হবে, আর কিছু অবস্থায় কাজা করতে হবে না। মোটামুটি আমরা সেগুলো বললাম। আরেকটা বিষয় এই যে নারীদের জন্য স্পষ্ট, এটা একটু আগে আমরা বলেছি, যে নারীদের হাইজ এবং নেফাসের সময় সিয়াম রাখলেও সে সিয়াম শুদ্ধ হবে না। হাইজ নেফাসের সময় আমরা অসুস্থ অবস্থায় বললাম যদি কেউ রাখতে পারে সিয়াম হয়ে যাবে, সফর অবস্থায় কেউ রাখতে পারলে সিয়াম হয়ে যাবে, গর্ভবতী সন্তান দুধ পান করছে, এই অবস্থাগুলোতেও সিয়াম রাখতে পারলে হয়ে যাবে। কিন্তু হাইজ নিফাস অবস্থায় সিয়াম রাখলেও সেই সিয়াম শুদ্ধ হবে না, বরং এই সময় সিয়াম রাখা নিষেধ। অতএব এই সময়গুলোতে সিয়াম রাখবে না, এবং সিয়াম ছাড়ার এটা একটা কারণ যেটা হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় উপস্থিতি, মোটামুটি আজকের আলোচনায় দুইটা পয়েন্টে এগুলোই ছিল, যে কোন কোন কাজগুলো করলে সিয়াম ভেঙে যায়, সিয়াম ভঙ্গের কারণসমূহ, আর কি কি অবস্থায় রমজান মাসের সিয়াম রমজান মাসে না রাখার, অন্য সময় কাজা করে নেওয়ার অথবা একেবারেই না রাখার সুযোগ রয়েছে, সেই সংশ্লিষ্ট মাসালাগুলো আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কারো বুঝে না আসে, তাহলে সেটা আমাদের কাছে প্রশ্ন উত্তর আকারে আসলে আমরা সেটাকে খোলাসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদা আল্লাহ তাআলা আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আহ আমরা দোয়া করছি যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন, শুনছেন কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টের উত্তম বিনিময় দান করুন, দিনের সঠিক জ্ঞান দান করুন, আমরা যেন কোনো প্রকার ঝাই ঝামেলায় না গিয়ে বিশুদ্ধভাবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের সিয়াম গুলো রাখতে পারি, সম্পন্ন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন, যারা বিপদে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদগুলো দূর করে দিন। আমাদের মাঝ থেকে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ অনেক মুসলিমই মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে মাফ করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। যারা আজকের এই সুন্দর আয়োজন করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করুন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। এই ধরনের ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, এবং বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত হাসিনা আপু, আপনি থাকলে যদি কোনো সংযোজন থেকে থাকে প্রাসঙ্গিক কথায়, তাহলে সেটা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।